আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর চলে এলাম মিনি কক্সবাজারে। তো এই জায়গাটা আমাদের এলাকায় মিনি কক্সবাজার হিসাবে পরিচিত। এটা হলো দিয়াবাড়ি কক্সবাজার, মিনি কক্সবাজার নদীর ওপার। তো এই জায়গাটায় প্রচুর লোক হয়, আজকে তেমন একটা লোক আমি দেখতেছি না এই জায়গাটাতে। দেখতেছেন গাইস আমি কিসের উপর দিয়ে হাঁটতেছি, ড্রেজারের উপর দিয়ে। তো এখানে এর আগে যখন আসছিলাম এখানে প্রচুর কাশফুল ছিল, দেখুন এগুলো সব শুকিয়ে গেছে, কাশফুলগুলো সব মরে গেছে। তো এই জায়গাটা যখন কাশফুল ছিল এই জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা হয়ে উঠেছিল। এখানে বিকেলবেলা প্রচুর লোক ঘুরতে আসতো। তো আমার আজকে মনটা ভালো নেই, তাই আমি একটু ঘুরতে বের হয়ে গেলাম বাড়ির কাছেই। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন। তো এখানে কি কি দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো। এখানে মেইনলি আমি দেখতে এসেছি গোধূলি দেখতে, সূর্য ডোবা। আমার খুবই ভালো লাগে, তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমি একটি বাগানের ভিতর চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, আমি সঠিক জানি না এগুলো কি গাছ। দেখুন আমার সব দিকেই বাগান করা হয়েছে, গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, বালির উপরে। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর এই জায়গাটা থেকে ওই সূর্য ডোবাটা দেখতে খুবই ভালো লাগছে, সূর্যটা লাল হয়ে আছে। আমার মনে হয় এই জায়গাটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। যখন গাছগুলো আরও বড় হয়ে যাবে তখন এই জায়গাটা দেখতে আরও অনেক ভালো লাগবে, তখন এই জায়গায় আরও অনেক লোক হবে। দেখুন আসলে পার্কের মতোই এখানে গাছ লাগানো হয়েছে। দেখুন মনে হচ্ছে 8 ফুট ঠিক আছে ডিস্টেন্সে গাছ লাগানো হয়েছে। এগুলো মেবি আমি জানি না কি গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে একটা গাছ দেখায়, এটা কি গাছ আমি জানি না। কেউ যদি এটা বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি গাছ। পরে আরও কিছু গাছ রয়েছে, এটা মেবি ফুল গাছ, এটা সঠিক আমি জানি না কি ফুল গাছ। কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই জায়গাটা আমার কাছে এই জায়গাটা মরুভূমির মতো লাগতেছে, কারণ আমি এই জায়গাটাতে হাঁটতে পারতেছি না, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, বালি আর বালি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কোনো বাড়িঘর নাই, এখনো তেমন বাড়িঘর হয় না। ওই যে মাঝখানে দেখা যাচ্ছে একটা ঘর তৈরি করা হয়েছে, হয়তোবা ওখানে কোনো লোক থাকে না। আর ওইখানে ভিতরে বাড়িঘর তৈরি করা হয়েছে, এখান দিয়ে লোক আসছে। ওই যে দেখা যাচ্ছে কিছু লোক কোথায় যেন যাচ্ছে গ্রামের ভিতরে। যাই হোক, এখানে সব প্লট করে রাখা হয়েছে, ভবিষ্যতে বাড়িঘর হবে। আর ওই যে বন্ধুরা দেখতেছেন যে বাচ্চারা খেলা করতেছে, আমি ওই জায়গাটাতেই যাব। এখান থেকে দেখা যাচ্ছে কুয়াশায় সূর্যটা ডুবে যাচ্ছে, লাল হয়ে আছে, ক্যামেরায় ভালোভাবে সূর্যটাকে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে নিয়েছিলাম। যাই হোক, আমি চলে এলাম, দূর থেকে দেখছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আসলে বাচ্চারা বলতে একটু বড় ছেলে পেলে বাচ্চারাও আছে। যাই হোক, এখানে ফুটবল খেলছে ওরা, মেবি ওদের বাসা এখানেই। খুবই ভালো লাগে এরকম ফুটবল খেলা দেখতে। এখন একটা কিক করা হবে, একটু খেলা দেখাই দর্শক, একটা শট দেখাই। আসসালামু আলাইকুম কাকা, এদিক দিয়ে কি বাইরেন যায় না? কই ঠিক আছে, ঘাটে যাবো সোজা গিয়া বামে, এটা ব্রিজ থাকবে, দামে যায় আবার। এটা ব্রিজ পাম, ব্রিজে বামে।
যাই হোক, এখানকার একজনকে আমি জিজ্ঞেস করে নিলাম এখান দিয়ে রাস্তা আছে কিনা। তো উনি বললো এখান দিয়ে যাওয়া যাবে। আসলে আমি আরেকটা রাস্তা চলে এসেছি। তো এই দিক দিয়ে মেবি এই জায়গায় ঢোকার একটা রাস্তা করা হয়েছে বড় ভবিষ্যতে, এবং এখানে অনেক বাড়িঘরও হয়েছে। তো এই জায়গার ছেলেপেলেগুলো এখানে খেলতেছে। একটু রাস্তাটাকে দেখাই, এই জায়গার রাস্তাটা কীরকম। এই যে এই হলো রাস্তা, পাকা রাস্তা এই পর্যন্ত। এই যে দেখুন, এটাই হলো রাস্তা। যাই হোক, খুবই সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই জায়গাগুলো অনেক উন্নত হবে। এখনই সব বিক্রি হয়ে গেছে, সব পলট। আমি এই জায়গাটা এর আগে কখনো আসিনি, এটাই আমার প্রথম। তাই এখানকার লোককে একটু জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। আসলে আমি যাব নৌকাঘাট, আমি যেখান থেকে এসেছিলাম সেই ঘাটে যাব। আমি ঘাটের কাছে এসে দেখি ছোট একটা মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলতেছে। প্রচুর দর্শক, সম্ভবত ফাইনাল খেলা। তাই একটু দেখানোর চেষ্টা করলাম এখানকার খেলাগুলোতে কি পরিমাণ দর্শক হয়। খুবই জমজমাট খেলা। তো গাইস, আমি এখন চলে এলাম নদীর ঘাটে। তো এই জায়গাটা আসতে আমার প্রায় 20 মিনিট লেগে গেছে ওই জায়গা থেকে। এখন আমি নৌকা পার হয়ে ওপার যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।